গাছ থেকে ফুল ছিঁড়ে কানে গুঁজতে খুব ভাল লাগে, কিন্তু দেখুন আনফর্চুনেটলি এই ফুলটার বোটা ছিল না, ডাঁটাটা ছিঁড়ে গিয়েছিল। কি আর করা, এটার ডাঁটা ছিল, এটা নিয়েই আমি একটু রং ঢং করছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে আমার পছন্দের একটা কুর্তি পরেছিলাম ল্যাভেন্ডার কালারের। ল্যাভেন্ডার কালারটার সাথে এই ফুলটাও কি সুন্দর ম্যাচ হয়ে গিয়েছিল। এটাই আমি দেখছিলাম আর কানে গোজার চেষ্টা করছিলাম। এর মাঝখানে পাপ্পাদা চলে আসলো। দাদা আমাকে বলল যে ছাদে যদি আপনি চান তো যেতে পারেন বৌদি। অ্যান্ড আমি সবসময় ছাদ পছন্দ করি। আর ওই সময়টা সানসেটের টাইম ছিল, অমিত অফিসে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। তাই আমি ভাবলাম যাই ছাদ থেকে একটু ঘুরে আসি, ওদের ছাদটা সুন্দর। তো ছাদে যাওয়ার পরে একটা মিষ্টি মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি ওর আসলে ভিডিও ক্লিপস নিতে পারিনি। ছাদ থেকে আকাশের ভিউটা খুবই সুন্দর। আমি শুনেছি হোটেল এক্সে নাকি অনেক মেয়ে ছেলে সবাই ছাদে ছবি উঠতে যায়, কিন্তু আমার কাছে ছাদটাকেই উপভোগ করতে ভালো লাগছিল ছবি তোলার চেয়ে। তো যাই হোক, ওখানে একটা বাগান বিলাস পেলাম। আমি আবার বাগান বিলাসকে কানে গুজবার ব্যর্থ প্রয়াস করতে করতেই অমিত অফিসে এসে হাজির। তারপর আমাকে ফোন দিল, আর আমি এই যে লিফট দিয়ে নামছিলাম। যদিও আমার এইসব সেলফি টেলফি তোলার খুব একটা অভ্যাস নেই, কিন্তু আমি প্রথমে যে মিরর সেলফি টাইপের একটা ভিডিও নিলাম আর কি, কিন্তু অত প্রো লেভেলের হয়নি। দেখুন আমি ফুলটা নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি। এটা আসলে ডাক্তারের চেম্বার ছিল। ওখান থেকে তারপরে এই যে বাড়িতে ফেরা, ততক্ষণে রাত হয়ে গিয়েছে। সব প্যাকিং ট্যাকিং করে আমি বসে আছি যে কখন আমার পতি দেবতা আসবেন। তো এর মাঝখানেই চলেও এসছে অমিত। অমিত আসবার সাথে সাথেই চার্লিরা সবাই লেজ নাড়িয়ে একদম সিকিউর হয়ে যায় অমিতকে ওয়েলকাম করার জন্য। এই যে দেখুন কেমন ওয়েলকাম করছে। অমিত আসবার সাথে সাথে ওরা গায়ে উঠে পড়ছে। তবে এখানে আমার জন্যও একটা সারপ্রাইজ ছিল। আই ওয়াজ নেভার এক্সপেক্টেড দ্যাট বিউটিফুল রোজ বাঞ্চ। মানে আমি জানতাম না ও আমার জন্য সত্যি রোজ আনবে, যদিও এটা রোজ ডে না। আসলে আমাকে সেদিন বলছিল আমি তোমার